পর্যন্ত 82 জন এই চ্যালেঞ্জ থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু এই গতি আমরা এত সহজে কম করছি না। সবাইকে গুড মর্নিং। তোমরা কি সবাই একমত হতে পারবে যে কে $2.5 লাখ জিতবে? হয়তো। সবাই ট্যাবলেটে ভোট দাও, আর মনে রাখবে সবাইকে একজনকেই ভোট করতে হবে। একটা কথা জানতে চাই, পরের চ্যালেঞ্জটাকে রেডি করব? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। সময় যত বাড়ছে কন্টেস্টেন্ট ততই কমে আসছে। ঠিক আছে, পরের চ্যালেঞ্জের সময় হয়েছে, এবার ব্রিফকেসগুলোকে নিয়ে আসো। 40-এর বেশি বয়স্ক যারা কন্টেস্টেন্ট ছিল তারা এই চ্যালেঞ্জে কি হতে চলেছে সেটা ধরে নিয়েছিল। কেসে এই নাম্বারগুলো দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। ও মাই গড, এ তো ডিল আর নো ডিল মনে হচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। আমাদের পরের চ্যালেঞ্জটা ছিল খুবই জনপ্রিয় একটি শো, ডিল অর নো ডিলের মতোই, আর তাই আমরা সেই শো এর হোস্টকে নিয়ে এসেছি, হাউই ম্যান্ডেল। আরে দারুণ। 40-এর বেশি বয়স্করা হাউইকে খুবই ভালোবাসতো। থ্যাংক ইউ, প্লিজ। 14, তুমি নিশ্চয়ই একে চেনো না? তুমি কি আমাকে চেনো? দাঁড়াও, আমি চিনি। তুমি কি কোনো মিউজিক আর্টিস্ট? আর যদি তোমাদের বয়স 40-এর থেকে কম হয়, আর যদি তোমরা ডিল অর নো ডিল না দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে রুল বলে দিচ্ছি। তুমি ওখানে 18টা ব্রিফকেস দেখতে পাচ্ছ, ওর মধ্যে অর্ধেকে আছে এলিমিনেশন আর অর্ধেকে আছে সেফ। আমি চাই তুমি একটা নাম্বার বেছে নাও। 14। এটা তো বেশ ভালো। ব্রিফকেসটা খুলে ভেতরে দেখো কি আছে, আর কাউকে দেখাবে না, এমনকি আমাকেও নয়। এখন তুমি জানো ভেতরে কি হ্যাঁ। আছে। এরপরে সব থেকে কম বয়স্কার। আমার মনে হয় আমি। ঠিক আছে, আমি এখন 41 এর কাছে যাচ্ছি। 41 এর কাছে এখন অপশন আছে যে ও 14 এর কাছ থেকে ব্রিফকেসটাকে চুরি করে নিতে পারে, অথবা বাকি থাকা ব্রিফকেসগুলোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটাকে বেছে নিতে পারে। দেখা যাক 41 কি ডিসিশন নেবে। আচ্ছা, এই 14 নাম্বার ব্রিফকেসের মধ্যে কি আছে? এতে সেফ আছে। আমি ওটা চুরি করব। 41, কেসটাকে খোলো। এটা দারুণ, এগুলো ইনি খুব ভালো করে। হ্যাঁ, আমি জানি, আমি সারাদিন এসব করতে থাকি। কেসটাকে খোলো। ওয়াও! ও সেফ থাকার জন্য কেন মিথ্যে কথা বললো না? তার মানে হলো কেউই এলিমিনেট হলো না। তাহলে আবার একটা নতুন ব্রিফকেস বাছতে হবে। তুমি বলো কোনটা নেবে? 13। লাকি 13। আমাদের পরের কম বয়সী কন্টেস্ট্যান্টের বয়স হলো 43। হাই 14। ওই কেসে কি আছে? এতে রয়েছে এলিমিনেটেড। ও, আমি আমাকে বিশ্বাস করো, আমি এই সময় জানতাম না যে ও সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। 14, তুমি এটা একদম সত্যি বলছো তো? এলিমিনেশন আছে? হ্যাঁ, এতে এলিমিনেশন আছে। ও, এটা কি এর কোনো স্ট্র্যাটেজি? ঠিক আছে, ওটা আমি তোমার থেকে নেব না। 14, তোমার ব্রিফকেসটা খোলো। ঠিক আছে। এলিমিনেটেড। ও এই বাবা। 14। আমাকে ক্ষমা করে দিও বন্ধু। তাহলে তোমার এলিমিনেশনের লিস্টে আরেকজন এলো। তোমার লিস্ট তো বেড়েই চলেছে। দেখা হবে আবার। খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলেছি আর আমি এলিমিনেট হয়ে গেছি। আমি জানি আমি ভালো কাজই করেছি। ওখানে 16টা ব্রিফকেস আছে, একটা বেছে নাও। আমি লাকি নাম্বার 3 নেব। এবারে আমাদের কোনো মাইক্রোফোন লাগবে না, যেহেতু ওরা সামনাসামনি আছে। আমরা এখনো একজোট হয়ে আছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, নাও পারো। যদি তুমি সেফ হও, আমি তোমাকে ব্রিফকেসটা রাখতে দেবো। তুমি কি সেফ? আমি সেফ নই। এবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। চুরি করব না। ঠিক আছে, ও বলছে 43 ব্রিফকেসটাও চুরি করবে না। খুলে দেখাও এটাকে। যদি ও মিথ্যে কথা বলে আর এই কেসে যদি সেফ থাকে, তাহলে এরপর থেকে ওদের দলের বিশ্বাস একেবারে ভেঙে যাবে আর ওদের দল দুর্বল হয়ে পড়বে। ও, তোমাদের দল খুবই স্ট্রং। আমাকে ক্ষমা করে দিও 43। আমরা তোমাকে ভালোবাসি 43। কবরে যাওয়ার থেকেও এটা অনেক বেশি খারাপ হলো। সত্যি খুব খারাপ হলো। 15টা ব্রিফকেস আর বাকি আছে, আর তার মধ্যে 8টা মাত্র সেফ আছে। আমি তোমাকে সত্যি কথা বলছি, এটাতে এলিমিনেশন আছে। ঠিক আছে, আমি ওটা নেব না। 44, ও এলিমিনেট হয়ে গেছে। কিছু করার নেই। থ্যাংক ইউ বন্ধু। যে কোনো একটা নাম্বার তুমি বেছে নাও। 10। 10। কেউ যেন না দেখে। আমি টাকা নিয়ে তো যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু বন্ধু বানাবো। এটা সেফ। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এখন তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছো। এটাই তো সেটা হলো সাসপেন্স। তুমি এই বক্সটা নেবে কি নেবে না। আমি এটা নিতে চাই। এই হলো তোমার বক্স। তোমার ফিউচার এখন এই কেসটার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি না। কেসটাকে খোলো। ও সত্যি কথা বলেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক এবার ওর ভাগ্যে এলিমিনেশন আছে নাকি সেফ আছে। এবার বলো এই কেসটাতে কি রয়েছে। এলিমিনেটেড। আমি ওকে বিশ্বাস করি এবং আমি ওই কেসটা নেব না। কেসটাকে খোলো। ও, যদিও তার সততা তাকে এলিমিনেট করে দিয়েছিল, কিন্তু সে তার দলের দুজনকে বাঁচিয়েও ছিল।
তুমি সত্যি কথা বলবো তো 48? আমি সব সময় সত্যি কথা বলি 51, এটা তুমি জানো। আমি সত্যি কথা বলছি, এতে এলিমিনেশন আছে। হাউই, এবার আমি তোমার হয়ে বলছি, চুরি করবে নাকি করবে না? তুমি তো দারুণ বললে। যাই হোক, 2.5 লাখ বাজিতে আছে 51। আমি এটা চুরি করব না। দেখা যাক 48 সত্যি কথা বলছে কিনা। 3, 2, 1। ও মিথ্যে বলেছে। খুব ভালো, খুব ভালো খেলেছো তুমি। আশা করব তোমরা শিক্ষা পেয়েছো। পরের বার থেকে মিথ্যে বলো তুমি বন্ধুরা। টপ 9 এ এসে গেছো। দেখা যাক 51 এটা করতে পারে কিনা। 17 হবে। ঠিক আছে, 17 নিয়ে আসা হচ্ছে। ও যা বলবে তাতেই আমি বিশ্বাস করব। এটা এলিমিনেশন আছে। চুরি করবে না করবে না? করব না। চুরি করবে না? ঠিক আছে, দেখাও এটা। ও সত্যি বলেছে। 51, তুমি এখন এলিমিনেট হয়ে গেলে। খুব খারাপ লাগছে। যদিও 54 এইমাত্র বিপদের হাত থেকে বাঁচলো, কিন্তু তবুও তাকে একটা এলিমিনেশন কেস বাঁচতেই হবে। I-54 আমি তৈরি। আমি অনেস্টলি তোমাকে বলতে চাই যে বক্স নাম্বার 7 এ এলিমিনেশন আছে। আমি জানি তুমি খুবই ভালো মানুষ, আমাকে মিথ্যে কথা বলবে না। এটা কঠিন সিদ্ধান্ত, চুরি করবে না করবে না। আমার মনে হচ্ছে আমার কাঁধে এখন অনেক বড় ভার রয়েছে। চুরি করব। ঠিক আছে। ও কিন্তু এক্ষুনি বললো যে ওটা এলিমিনেশন আছে, তাও তুমি চুরি করবে? হ্যাঁ আমি চুরি করব। হ্যাঁ নিয়ে এসো। ও তাহলে ওর জন্য ঝুঁকি নিতে চলেছে। তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি চাই যে ও এখানে থাকুক। আমি আমার নাতি নাতনিদের অনেকদিন দেখিনি। ও মাই গড। ওয়াও, এটা আমার জীবনে দেখা সবথেকে নিঃস্বার্থ একটা রাত্রি। মনে হচ্ছে যেন কিউবটা ভেতরে টানছে। আমি বেরোতামই, তাই ভাবলাম কাউকে সাহায্য করেই বেরোই। ভালো তুমি থেকো। যদি কাউকে একটু আনন্দ দেওয়ার সুযোগ পাও, তাহলে সেটা সেই মানুষটাকে দাও। আর আমি তো জিতে গেছি হাউই ম্যান্ডেলের সঙ্গে দেখা আর করে। যখন আবার আমরা একটা এলিমিনেশন কেস পেলাম, তখনও সে সততাকেই বেছে নিল। আমি তোমাকে বলতে চাই যে এতে এলিমিনেশন আছে। না, আমি এটা নেব না। খেলাটা যত শেষের দিকে এগোচ্ছে, তত আমাদের সেফ ব্রিফকেসের সংখ্যা কমছে। আমার বক্সে সেফ আছে। আমি এটা চুরি করতে চাই। ওকে আমি বিশ্বাস করি। কি হলো? এ বাবা! আর যখন আমাদের হাতে মাত্র 2টো ব্রিফকেস ছিল, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে, আরেকজন এলিমিনেট হবে। 67 কি ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিলে স্কি করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বেছেছেন। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96। এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স। তিনি সারা জীবন মিথ্যা কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করব না। আর যেহেতু এখন ফাইনাল 2টো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে 2টো ব্রিফকেস একসাথে খুলবো, এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9 এ আর জেতার সুযোগ পাবে $2.5 লাখ। আমার কাউন্ট শেষ হলেই খুলবে। 3, 2, 1। আপনি থাকছেন। ইউনিসেফ 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি। এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরের চ্যালেঞ্জটা আরো অসাধারণ হতে চলেছে। খেলা চলছে আর আমরা ফাইনাল 9 এ পৌঁছে গেছি। আর আমি এটা জেতার চেষ্টা করব। খুব নার্ভাস হয়ে আছি। 40 এর দল এখন স্ট্রং আছে। হু হু। এখন সবাই খুবই চিন্তিত। এরপরে কি হবে কেউ জানে না। আর যখন আমরা এই ভিডিওর শেষ দিনে এসে পৌঁছলাম, তখন কন্টেস্টেন্টদের একে অপরের প্রতি বিশ্বাস কমে গেছিল। আমার ছোট্ট কুঠিতে স্বাগত। আপনার চারপাশে তো দেখছি শুধু লাল এক্স। লাল এক্সের সমুদ্র। ওইদিকে যারা আছে তাদের কি আপনি বিশ্বাস করেন? না করি না। এই পুরো ঘরে সবার মধ্যে সবথেকে বেশি বিশ্বাস তুমি কাকে করো? 47, 100%। কারণ যখন থেকেই আমরা এখানে এসেছি তখন থেকেই আমরা একে অপরের মতামত নিয়ে এগিয়েছি। আর শেষ পর্যন্ত যদি আমরা দুজন থাকি তাহলে তো দারুণ হবে। আপনার স্ট্র্যাটেজি কি? আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই। যেহেতু তোমরা কেউ একমত নও যে এই বিরাট প্রাইজ মানিটা কে পাওয়ার যোগ্য, তাই আমরা এখন 4 জনকে বেছে নেব এই কম্পিটিশন থেকে এলিমিনেট করবার জন্য। আর খেলাটা খুবই সিম্পল। তোমাদের সবাইকে বলতে হবে যে কেন এই প্রাইজ মানিটা পেতে চাও। একটা গ্রুপ হিসেবে তোমরা ভোট দিয়ে ডিসাইড করবে যে কার কাহিনীটা বেশি ভালো এই চ্যালেঞ্জে টিকে থাকবার জন্য। প্রত্যেকটা ডিসিশন
যা তোমরা এই ভিডিওতে নিয়েছো সেটা তোমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। বলো তোমার এই টাকার কেন প্রয়োজন? আমার একটা ছেলে আছে এবং তার ভবিষ্যতের জন্য আমায় এটা জিততে হবে। আমরা আমাদের দেশ ফিলিপিন্সের সবকিছু ছেড়ে এসেছি। আমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই আর আমার অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। আমার এক কাজিন, তার লুপাস আছে, তাই আমি তাকে সাহায্য করতে চাই। তার 3টে বাচ্চাও আছে। এটা খুবই কঠিন হবে। আমার একজন আর্টিস্টিক নন ভার্বাল মেয়ে আছে যার এই মাসেই 7 বছর কমপ্লিট হবে। তার অনেক চিকিৎসার প্রয়োজন আর আমাদের অনেকটা পথ এগোতে হবে। আমি সবার কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছি। আমি চাই এই টাকাটা সবাইকে দিয়ে দিতে। এখানে সবার কথা শুনে কার কতটা প্রয়োজন বেশি এটা আমরা কি করে বিচার করতে পারি? একটা মাইনিং প্ল্যাটফর্মে আমার ছেলে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছিল। কার লাইফে কতটা কষ্ট আছে সেটা আমরা কি করে বিচার করতে পারি? এটা একেবারেই ঠিক নয়। প্যান্ডামিকের জন্য আমার বিজনেস নষ্ট হয়ে গেছে। আমরা দুজন একসাথে ঠিক করব যে কাকে আমরা ভোট দেব। ঠিক আছে। ঠিক আছে, আমি ভাবছি শুরু করব। আমার মেয়ে আর আমি একসাথে থাকি। ও আমাকে নিয়ে গিয়েছিল যত যখন আমি এগোচ্ছে তত এটা কঠিন হয়ে যাচ্ছে। এবার তাহলে শুরু করতে হবে, না হলে আরো কঠিন হয়ে যাবে। এখন তোমরা একে অপরের গল্প শুনে নিয়েছো। এবার তোমাদের সবাইকে ডিসিশন নিতে হবে কে এখানে থাকবে আর কে বেরিয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব। 61 দিয়ে শুরু করব। ওইদিকে যে লোকগুলো আছে তারা 61কে ভোট দেবে বলে ঠিক করেছে। প্রত্যেকের আলাদা আলাদা গল্প শোনার পরে এবার সময় এসেছে দেখার যে সবার প্রথম কে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। রেজাল্টটা দেখাও। ওয়াও, কে এটা? 61। ও এটা আমি। ও খুব ডিস্টার্ব করছিল অনেকক্ষণ ধরে। গুড বাই। আরো 3 জন কম্পিটিটরকে ভোট দিয়ে বাইরে বার করতে হবে, যেটা তোমাদের কি ডিসিশন নিতে হবে। আমি জানি না আমি কি করব। আমাদের 46 কেও করতে হবে যখন প্রয়োজন পড়বে। এখন করবে নাকি? 46 এর কথাগুলো অতটা সত্যি মনে হয়নি। সবার ভোট দেওয়া হয়ে গেছে? ঠিক আছে, নার্ভাস? প্রচুর। আমি আমার দলে ছুরি বসাতে চলেছি। রেজাল্টটা দেখাও। সব থেকে বেশি ভোট 46 কে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে ইউনিটি আছে। ভাই, ওয়াও, ঠিক আছে। 46, তুমি এলিমিনেট হয়ে গেলে। আমার বিশ্বাসই হচ্ছে না এটা। 40 বছর বয়স্কদের দল এই মাত্র ভেঙে গেল। এবার কে? 96। আমি সত্যি আর পারছি না। দেখা যাক এবার তোমরা কাকে বেছে নিলে। ওয়াও, 96। গুড লাক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে এসে খুব ভালো লেগেছে। শেষ ভোট আসার সময় হয়ে গেছে। 72 নাকি? এবার হবে আমাদের চ্যালেঞ্জের শেষ এলিমিনেশন। আর এইবারে তোমরা আমাকে বলো কাকে তোমরা ভোট দিতে চলেছো। তুমি কাকে ভোট দেবে? আমি 72 কে ভোট দিয়েছি। একটা ভোট 72 এর জন্য। ও খুবই ভালো মানুষ। 72, তুমি কাকে ভোট দিচ্ছ? 41। একটা ভোট 41 এর জন্য। তুমি কাকে ভোট দিচ্ছ? আমি 72কে ভোট দিয়েছি, তাই আমরা দুজনে 72? এখন সমান। 72। তুমি কাকে ভোট দিচ্ছ আর কেন দিচ্ছ? আমি 41কে ভোট দিয়েছি। সে তার স্বপ্নের কথা বলেছে। আমি বোনেদের সাহায্য করতে চাই যাতে তারা একটা বাড়ি কিনতে পারে। প্রয়োজনের কথা বলেনি। তাহলে এখন টাই হয়ে গেছে। তুমি কার জন্য ভোট দিচ্ছ? 72। 3টে ভোট 72 এর জন্য আর 41 এর জন্য 2টো ভোট। তোমার ভোটটা গুরুত্বপূর্ণ হবে। তুমি কাকে ভোট দিচ্ছ বলো। 72 নাকি? আমি 72কে ভোট দিয়েছি। তার মানে হলো 72 সব থেকে বেশি ভোট পেয়েছে। আমাকে ক্ষমা করো, তুমি এলিমিনেট হয়ে গেলে। শুধুমাত্র একজনই এই টাকাটা পাবে। দুর্ভাগ্যবশত আমাদের এই সিদ্ধান্ত নিতেই হতো। এবার আসল খেলা শুরু। কন্টেস্টেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা প্রত্যেকবার নির্দিষ্ট কোনো একজনকে ভোট দিয়ে জেতাতে পারোনি, আর এখন তোমাদের হাতে আর কোনো চয়েস নেই। তোমরা তো দূরে দূরে আছো, আমার দেখে ভালো লাগছে না। বিশেষ করে 56 এর জন্য মায়া হচ্ছে। এটা ওর প্রতি অবিচার। তাই ছেলেরা, আমার মনে হয় অবশেষে সময় হয়েছে এই ভিডিওর সব থেকে বড় টুইস্টটাকে সামনে আনার। এই ভিডিওটা শুরু হওয়া থেকে এই প্রথমবার তোমরা এখন কিউব থেকে বেরোতে পারবে আর তোমরা কেউ এলিমিনেট হবে না। আর এইবার তোমরা প্রবেশ করবে একটা জায়ান্ট কিউবে ফাইনাল চ্যালেঞ্জের জন্য। আবার তো কিউবে ঢুকে পড়লাম। গোটা ভিডিওতে যেরকমটা আমি বলেছিলাম, এই প্রাইজ মানিটা কে জিতবে সেই ডিসিশনটা তোমাদেরকেই নিতে হবে। তাই এখন আমরা 1 ঘন্টার টাইমার শুরু করব, আর এটা যখন 0 হয়ে যাবে তখন এই কিউবের ভেতরে যে থাকবে সে পেয়ে যাবে এই $2.5 লাখ। আর যদি কোনো কারণবশত একজনের বেশি ভেতরে থাকে তাহলে ছেলেরা ভেতরে এসো।
তোমরা দেখতে পাচ্ছ ম্যাক আর তারিক হাতে ফ্লেম থ্রোয়ার ধরে আছে, আর আমি যখনই ওদের বলবো ওরা সঙ্গে সঙ্গে এই টাকাটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সময় শুরু হয়ে গেছে, বেস্ট অফ লাক। আমাদের মধ্যে যে কোনো একজন ওই টাকাটা নিয়ে যাবে। আমি জানি এই টাকাটার সকলেরই খুব প্রয়োজন, কিন্তু সবাই পাবে না। ঠিক বলেছো। আমরা 100 জনকে পার করে এখানে এসেছি। আমরা এই টাকাটা সবাই ডিজার্ভ করি। এটা ডিজার্ভের ব্যাপার নয়, এটা একটা শুধুমাত্র গেম। কেউ কিছু ভাবলে? আমরা তো কেউই একমত হতে পারছি না যে কে টাকাটা পাওয়ার যোগ্য, তাই আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। তোমার কাছে কোনো উপায় আছে? না, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। কেউ কি এখন এখান থেকে বেরোতে চাও? এটা বেশ ভালো কোয়েশ্চেন। আমি ভাবলাম একবার তোমাদের জিজ্ঞেস করে দেখি, তাহলে এবার আলোচনা করতে হবে। তাহলে কেউই বেরোতে চাইছে না। আমার গল্প কিন্তু তোমাদের থেকে একদমই আলাদা। আমি জানি না তোমার গল্প কি, ও যদি এখন ওর গল্প বলতে চায় তাহলে টাকাটাই পুড়ে যাবে। কিন্তু আমার গল্প আমি নিজে, আমার গল্প আমার জীবন। আমি স্ট্রাগল করেছি, ও স্ট্রাগল করেছে, struggle এখানে সবাই করেছি। আমরা স্ট্রাগল যদি করেছে। আমাদের গল্প শেয়ার না করি তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমরা শেয়ার করতে পারবো না, আর 15 মিনিট সময় আছে। আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। সময় খুবই কম আছে, ওদেরকে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি। আমার আর ভালো লাগছে না, আমি শুধু এবার এখান থেকে বেরোতে চাই। না, তুমিও আমাদের মতনই এই টাকা পাওয়ার যোগ্য। যদি তুমি এখানে বসে থাকার মতো স্ট্রং না হও তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো। এটা কোনো ফাইট নয়, ঠিক আছে? এটা আমাদের জীবন। এটাই জীবন। আমি কি আপনাকে বেরিয়ে যেতে বলবো? না, কখনোই বলবো ও না। যদি বেরিয়ে যেতে চাই তাহলে তোমার প্রবলেম কি? যেতে দাও। কিন্তু আমি তাকে বেরিয়ে যেতে দেবো না, বুঝলেন আপনি? 5 জনই এখনো কিউবে আছে। আমি সত্যি এখন চাপটাকে অনুভব করতে পারছি। আমরা র্যাঙ্ক চয়েস ভোটিং করতে পারি। তাড়াতাড়ি একটা পেপারে দেখাও এটা কিরকম ভাবে করতে হয়। এটা ঠিক এইরকম হবে। 48 এর আইডিয়া ছিল খুবই সিম্পল। প্রত্যেকে একটা তালিকা তৈরি করবে কার টাকা সব থেকে বেশি প্রয়োজন সেই অর্ডার অনুযায়ী, আর যার নাম সব তালিকাগুলোর মধ্যে ওপরের দিকে থাকবে সে এটা জিতে নেবে। এবার এখানে আর একটা ভোট দিলেই হয়ে গেল। এটাই র্যাঙ্ক চয়েস ভোটিং। ঠিক আছে, আমরা তাই করি। তুমি কি এগুলো নিয়ে পরপর সাজাবে? ওটাই আমি করছি। তুমি তোমার তালিকাটা দেখাও, আমি তারপর বলছি। ঠিক আছে, আমরা তৈরি। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। তাহলে তোমরা তৈরি থাকলে বাইরে বেরিয়ে পড়তে পারো। 56 5 নম্বরে, 41 আর 64 3 আর 4 নম্বরে। ও মাই গড! চলো একসঙ্গে বেরোই। আসলে আমার ধরার লোকের প্রয়োজন ছিল। আর এখন ব্যাপারটা এসে দাঁড়ালো 47 আর 48, যারা এই ভিডিওর প্রথম দিন থেকে একে অপরকে বিশ্বাস করে খুব ভালোভাবে খেলে এসেছে। কিন্তু তোমরা সবাই জানো এদের মধ্যে মাত্র একজনই এই $2.5 লাখ প্রাইজ মানিটা জিততে পারবে। আমি সেকেন্ড হয়েছি। 47 তুমি উইনার। এটা কি হলো? থ্যাংক ইউ গড, অনেক অনেক ধন্যবাদ। কনগ্রাচুলেশনস 47, তুমি অন্য প্লেয়ারদের এলিমিনেট করতে লড়াই করেছো, তুমি শক্তিশালী দল তৈরি করেছো, এমনকি এই ভিডিওর শেষের দিকে তুমি বাকিদের জন্য লড়াই করেছো। আমি ওকে বেরোতে দেব না। আর সেই কারণেই 100 জন মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওই হলো তোমার প্রাইজ মানি $2.5 লাখ। আর তুমি চিন্তা করো না, ওদের প্রত্যেকের জন্য রয়েছে $10,000। থ্যাংক ইউ। এটা সত্যি দারুণ অভিজ্ঞতা। এটা পাগলামি। 47, তোমার জন্য ফাইনাল একটা সারপ্রাইজও আছে। ভিতরে আসুন। তুমি করে দেখিয়েছো। আমি এবার তোমাকে সাহায্য করতে পারবো মা। এটা নিশ্চিতভাবেই আমার শুট করা অন্যতম সেরা ভিডিও। কমেন্টে আমাকে জানাও এরকম বড় ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা।